কে কাকে চা খাওয়াবে দেখা যাক। এই ধরনের চ্যাংড়ামি রাজনীতি ওই স্তরে, এটা পশ্চিমবাংলার রাজনীতির যে পতন হয়েছে এটা বোঝা যায়। এত সিনিয়র যে একজন এমপি, তার কথাবার্তা এরকম, আর আজ একরকম বলছে কাল একরকম বলছে, লোককে কি মেসেজ দিতে চাইছে এরা? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে পরের বছর পুজোতে বিজেপি নেতাদের মুখের আদলে অসুরের মুখ বানানো হবে। সুকান্ত এবারে কেন করলেন না? উনি একবার বলছেন আসলে দেখে নেবো, যেই চলে গেছেন আমাদের মন্ত্রী এবার বাড়ি ঢুকে গেল। এসব ফালতু ডায়লগবাজি বন্ধ করে কাজ করুক, উন্নয়ন করুন। এত বছর রাজনীতি করছে, লোক তো তার কাছ থেকে কিছু আশা করে। উত্তরবঙ্গে রাজু বিস্তের কনভয়ের ওপর হামলা এবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের পরিস্থিতি হবে। মমতা ব্যানার্জি যেভাবে এসআইআর নিয়ে ডিএম থেকে আরম্ভ করে সরকারি কর্মচারীদের ধমকাচ্ছেন, টিচারদেরকে, যে ওদের কথা না শুনলে কিন্তু দেখে নেবেন, আপনারা আমাদের চাকরি করেন, আমাদের কাছ থেকে পয়সা পান, আমাদের কথা শুনতে হবে। আর যে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার জন্য, যে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর হচ্ছে, সেটা যাতে না হয়, তাহলে 100 ভোটার কমে গেলে উনি হেরে যাবেন। তো এখন ধমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, আর বিরোধীদেরকে মারপিট করে বাড়ি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন।